গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাবুকে ছেড়ে দিয়েছো? লাল ডাবগুলো হতো আমাদের আগে, এগুলো আগে হতো আমাদের। এই সকাল সকাল বাচ্চাকে স্কুল ছেড়ে বাড়ির দিকে যাচ্ছি। এই যে ক্যামেরাম্যান গোগো, এই যে সকাল সকাল মনে হয় মানুষ ডাব বিক্রি করতে এসছে। এখনকার দিনে খেজুর গাছ দেখা দেয়। আর সেইখানে ভালো খেজুর গাছ আছে। কোথায়? সেইখানটায় আছে খেজুর গাছ। খেজুর গাছে আগে কি খেজুর ফুল খেতাম, বাপরে বাপ, খুব ভালো লাগতো কিন্তু খেজুর ফুল খেতে। আচ্ছা, এই ডাব দোকানে ডাব রেখে দিয়ে গেছে, ডাব কোথায় পারছে? ও সেই গাছটায় পারছে। বাবা, এরা উঠে কিরকম না সকাল সকাল ভোরের বেলা। এই দেখুন ডাব পাড়া চলছে একদম। আর লোকটা গল্প কাকে বলে দেখুন, বুঝেছেন? জানেন তো, এই সকালবেলা সবাই মিলে একসঙ্গে গল্প করা, একসঙ্গে হাসি ঠাট্টা করা, এটাই যেন দিনটাকে সুন্দর করে তোলে। আমার মোটামুটি অল টাইম ফেভারিট এই দুটো মানুষ, যারা হলো আমার বন্ধু। এই যে মা আরে সব শাড়ি দেখছে, পুতুল মাসি সব শাড়ি পুজোর কেনাকাটা করেছে, জোর করে আমাদের নিয়ে এলো। দিয়ে কোনটা? খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে শাড়িগুলো। মাগো ঘি মেয়ে গেছে পুরো। এই যে সকাল সকাল মাসি আমাদের জন্য তালের পুরপিঠা বানিয়ে নিয়ে এসছে, আর বলে বোঝাতে পারবো না, খেতে দারুণ হয়েছে যাকে বলে। আমি আর খাচ্ছি আর মাসির কাছ থেকে এর রেসিপিটা জানছি। মাসির বাড়ি থেকে আমরা সবাই ঘুরে এলাম। কেমন আছেন সেটা বলুন। আমার শরীর ভালো আছে। ওনাকে কোনো খারাপ বলতে আমি শুনি না। চা হচ্ছে এখন, একটু চায়ে আদা দিয়ে দিয়েছি। আমি আর দিদি লিকার চা খাবো, তাই জন্য আগে একটু লিকার করে তুলে আনবো, তারপরে মায়ের জন্য আর আমার ভাগনার জন্য দুধ চা হবে। আমার ছোট্ট ভাগনাটা এসে বসে, দেও বলে আমি সকালে চা খাবো। মামি দেও বসে আছে। হ্যাঁ দিদি সকালবেলা দেখো না, বলছে তোমাদের কোথায় গেছো, চা হবে, চা খাবে। এইটুকু পেদেরই কি যে চা খায় আমি বুঝি না রে বাবা। এই যে আমাদের দিদিভাই মোটামুটি যে আমাকে অল টাইম এন্টারটেইন রাখে আর শুধু হাসায়। জানেন তো, এরা আমাকে সবাই এত আনন্দে রাখে যে আমি বলে বোঝাতে পারবো না। পাটিকে দেখুন সকাল সকাল খালি গায়ে চা খেতে এসছে। চা খেলে লিভার খারাপ হয়ে যাবে তো না। চা রেডি। ভালো ছেলে, এই তো ভালো বাবুর মতন বসে চা খাচ্ছি। মা হাতে আবার নেল পলিশ। মা চা খাওয়া শেষ করে এবার চলে এলাম দুপুরের লাঞ্চ তৈরি করতে। এই যে দুপুরের লাঞ্চে মালাইকারি বানাবো। এখানে চিংড়িগুলোকে রেখেছি ধুয়ে। এই যে কারিটা আস্তে আস্তে করে তেল বেরোচ্ছে। পমফ্রেট মাছ এসেছিলো, এই পমফ্রেট মাছটা আজকে হবে না। এটা যেহেতু বাবা নেই, বাবা আজকে বাড়িতে খাবে না, তাই জন্য এই পমফ্রেট মাছটা আজকে রান্না হবে না। এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা এই যে ফ্রিজে ঢুকিয়ে দেবো, এটা কালকে হবে। এই যে লাঞ্চ তৈরি করে ফেলেছি। এই যে মালাইকারি রেডি আমার, আর সঙ্গে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি রকম, সব রকম সবজি দিয়ে, আর সঙ্গে করেছি ইলিশ মাছ আর পমফ্রেট মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক। এটা হচ্ছে আজকের রান্না। কে এই চলে যাবে? মন এই দেখুন আমার ননদের ছেলেটা এসছে, আর দেখুন তার অবস্থা দেখেছেন, হনুমান বাচ্চাকে দেখেছেন? দীঘা ফিরে এসে মোটামুটি ও হাজির। আমার সঙ্গে দেখা হয়ে গেল গো মনা। ও না মানি, কেমন আছো গো ছুয়া? ভালো আছো? ও হচ্ছে আমার কাকিমার ছোট মেয়ে, আর ও হচ্ছে আমার কাকিমার বড় মেয়ের দুষ্টু বাচ্চা। তাই এর কোনো যায় আসে না মনে হয়। কি অবস্থা জানেন, ঘরটা পুরো মেতে আছে এদের জন্য। ও এসছে, ও প্রচন্ড দুষ্টুমি করে, আর সঙ্গে আমার ছেলে ও তো আছেই মোটামুটি। না ভেঙে যাবে। মনো এর করতে নেই, করতে নেই, করতে নেই। এই যে মা এসছে, তাও ওকে সামলানো যাচ্ছে না। এখন এই রাত দুপুরে এই মিউজিক্যাল চেয়ার খেলা চলছে দুজনের, আর এখানে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তার পিপি দিচ্ছে, দুই পিপি পাশাপাশি বসছে।
ওই মিউজিক বন্ধ হওয়ার আগে এখন যাচ্ছি রাতে ডিনার তৈরি করতে। রাতে বেশি কিছু করব না, রুটি করব আর সঙ্গে সব রকম একটা ভাজাভুজি করব, তাই জন্য যাচ্ছি। এই যে সব রকম সবজি কেটে রেখেছি, এবার এটা তেল দিয়ে নেড়ে আনবো আর সঙ্গে একটু রুটি গরম গরম করব। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন। কি খাওয়া হচ্ছে গো? ও আচ্ছা, গুড নাইট। গুড নাইট। আজকে কালকে সকালে আবার দেখা হবে।